আমি কথা বোঝাচ্ছি না যে দরুদ ইব্রাহিমি বাদ দিয়ে বাকি যত সকল দরুদ আছে সব ভুল। মাসনুন যে কোনো দরুদ পড়া যেতে পারে, তবে সব থেকে বরকতপূর্ণ হচ্ছে দরুদ ইব্রাহিমি। আপনি সমস্যায় আছেন, পেরেশানিতে আছেন, চাই সেটা আপনার পারিবারিক সমস্যা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, চাই সেটা ধর্মীয় সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, কিংবা রাজনৈতিক সমস্যা হোক, আপনি এই সমস্যার থেকে কোনোভাবে বের হতে পারতেছেন না, বরং প্রতিদিন আপনি সমস্যার মাঝে আর ডুবে যাচ্ছেন, তাহলে আপনি আজই দরুদ ইব্রাহিমি পাঠ করার আমল শুরু করে দিন। আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি, দরুদ ইব্রাহিম, এটি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পাঠ করুন। এই 100 বার আপনি একসাথেও পাঠ করতে পারেন, কিংবা প্রত্যেক নামাজের পর 20 বার করেও পাঠ করতে পারেন। আপনি 1 মাস দরুদ ইব্রাহিম পাঠ করার আমল করুন, দেখবেন 10 থেকে 12 দিন যাওয়ার পরেই আপনি আপনার পেরেশানি থেকে বের হয়ে আসতেছেন, আপনার পেরেশানি দূর হয়ে যাচ্ছে, আপনার জীবনে রহমত বরকত নাজিল হওয়া শুরু হয়েছে। সম্মানিত সুধী, দরুদ ইব্রাহিম অত্যন্ত বরকতপূর্ণ দরুদ। দরুদ ইব্রাহিমি পাঠকারী কখনো নিরাশ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি অধিক পরিমাণে দরুদ পড়ো তাহলে তোমার কখনো পেরেশানি আসবে না। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে পরামর্শ দিব, কোনো সমস্যা এবং মাসআলা সামনে আসলেই শুধুমাত্র আমরা দরুদ পড়ব, ব্যাপারটা যেন এমন না হয়, বরং আমরা সারা জীবন দরুদ ইব্রাহিমি পাঠ করব। আমার জীবন থেকে একটা দিনও যেন এমন না যায় যে আজকে আমি 100 বার দরুদ ইব্রাহিমি পাঠ করিনি। তো সম্মানিত সুধী, আসুন আমরা দরুদ ইব্রাহিমি বেশি বেশি পাঠ করি। আজ থেকে আপনি দরুদ ইব্রাহিমি পাঠ করা শুরু করে দিন, দেখবেন আপনার জীবনের পেরেশানি দূর হয়ে গেছে, এবং কোথা থেকে বরকত এবং রহমত নাজিল হচ্ছে আপনি বুঝতেও পারবেন না। সম্মানিত সুধী, দরুদ ইব্রাহিমি পাঠ করলে গুনাহ মাফ হয়, সোয়াব লেখা হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, এবং কোনো কিছু না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনগুলো পূরণ করে দেন। দরুদ ইব্রাহিমি পাঠ করলে এমন সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কিরকম পরিবর্তন হচ্ছে আপনার। সম্মানিত সুধী, দৈনিক কমপক্ষে 100 বার দরুদ ইব্রাহিমি পাঠ করুন। আমি কথা বোঝাচ্ছি না যে দরুদ ইব্রাহিমি বাদ দিয়ে বাকি যত সকল দরুদ আছে সব ভুল। মাসনুন যে কোনো দরুদ পড়া যেতে পারে, তবে সব থেকে বরকতপূর্ণ হচ্ছে দরুদ ইব্রাহিমি।